হিরো আলম, লিটন, রিয়ামণি, লাইলা, মামুন ওরা আসলে দেশটাকে নষ্ট করতে চাচ্ছে। যে মাস্কুর সবজিখুর লিটন তাকে আসলে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়া করতে হবে। লিটন সিলেট থেকে উঠে আসছে, ও কিভাবে মিডিয়াতে আসছে এটা দেখার বিষয়। আর সিলেট মানুষ ওকে মানে ওকে জুতা দা পিটায় না কেন, সিলেট থেকে তাকে সরাইতেছে না কেন? এই সিলেটবাসীকে আমি বলবো, সিলেটবাসীকে আমি বারবার বলবো ওকে জুতা পিটা করে ওকে মানে কি বলবো, ওকে দেশ তাড়া করতে হবে, সিলেট থেকে দেশ তাড়া করতে হবে লিটনকে। লিটন একটা মানে দেশ সমাজে নষ্ট করার জন্য আসছে মিডিয়াতে। ও এখন মাছ খায়, কাঁচা মাছ খায়। ও মিথিলাকে ভালোবাসতে চায়, 2 কোটি টাকা দিয়ে বিয়ে করতে চায়। এগুলো একটা ফাইজলামি শুরু করছে। ও আসলে মানে ভাইরাল হওয়ার জন্য আসছে, আসলে কোনো কাজ ভালো কাজে নিয়ে আসে নাই, ভাইরাল হওয়ার জন্য আসছে। মিথিলার ভিতরে কি আছে ভাই? আপনি 5 কোটি টাকা কিসের জন্য দিবেন? ও একটা ফকিন্নি, কোথা থেকে বগুড়া থেকে ফকিন্নি কোথা থেকে আসছে? ও একটা নাটকের অভিনয় জানে না, ও একটা কোনো মানে কন্টেন্ট জানে। হিরো আলম কোথা থেকে দাঁড়া করে ফকিন্নি জাত, ওকে 5 কোটি কিভাবে দেখবে? ওকে কিভাবে মানে নিতে চাচ্ছে? এটা ভাইরাল হওয়ার জন্য। এটা কি আসলে আমাদের দেশের রুচির দুর্ভিক্ষ কিনা? অবশ্যই এটা তো রুচির দুর্ভিক্ষ তো হচ্ছে, এটা আরো সমাজটা নষ্ট করছে। হিরো আলম, লিটন, রিয়ামণি, লাইলা, মামুন ওরা আসলে দেশটাকে নষ্ট করতে চাচ্ছে। লাইলা 5টা মামুনকে যে মামলা দিল, হ্যাঁ মামলা দিল, সে দিছে, সে তো হয়রানি। লাইলা তো হয়রানি, লাইলা তো দৌড়াচ্ছে মামুনের পিছে দৌড়াচ্ছে, মামুনকে যেমন দৌড়াচ্ছে লাইলাও পিছনে দৌড়াচ্ছে, দুজনেই হয়রানি হচ্ছে, কিন্তু কেউ কারো পাবেও না। সম্পর্ক এখানেই শেষ, মানে সমাজটাকে নষ্ট করছে। দেন ওরা তো লাভ ভাইরাল হয়েছে, বাট ওদের এখন শান্তি নাই ভিতরে, এটাই বললাম। যে মাস্কুর সবজিখুর লিটন তাকে আসলে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়া করতে হবে। এই সমাজে কেউ কাঁচা মাছ খায় না, এই সমাজে কেউ কাঁচা সবজি খায় না। এগুলি আসলে সমাজে নষ্ট করার জন্য ওকে কে নিয়ে আসছে? ও মিথিলার সাথে জড়িত আছে, মিথিলাকে সরাই দিতে হবে আমি মনে করি। এরকম তো আরো অনেকেই আছে সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখছি যে সবজি খায়, মাছ খায়, কাঁচা। আপনি বলছেন না? না আছে, একটা মহিলা দেখেছিলাম মাছ খাইতে, কাটটা মাটা কি খেয়েছে ওইটা আসলে ওকে স্টপ করে দেওয়া হয়েছে, অনলাইন থেকে তাকে স্টপ করে দিচ্ছে, সে যাতে না করে, সে কিন্তু স্টপ হয়ে গেছে। লিটনকে মানে আমি বলতে চাচ্ছি, সমাজের মধ্যে আমি বলতে চাচ্ছি, ও এটা থেকে বিরত থাকতে হবে। আপনার ওর লাইভগুলি বন্ধ করে দিতে হবে, আর নাহলে ওকে মানে তাড়া করে দিতে হবে, বাংলাদেশ থেকে তাড়া করে। আর সিলেটবাসীকে আবার বলতেছি, ওকে আসলে সিলেট থেকে তাড়াই দিতে হবে। আপনার সিলেটের নামে কলঙ্ক হয়ে যাচ্ছে, কি কাঁচা মাছ খা, কি কাঁচা সবজি খা। আমি সিলেটবাসীকে উদ্দেশ্য করে বলছি, তাদেরকে আপনাকে সরাই দিতে হবে, সিলেটবাসী থেকে সরাই দিতে হবে। হ্যাঁ, মিথিলা আসলে নষ্ট করার জন্য মিডিয়াতে ইন্ডাস্ট্রিতে আসছে, এটা আসলে প্রচারণা বন্ধ করে দিতে হবে। ওদেরকে আসলে কোনো আমি বলবো, আপনাদেরকেও বলবো, এটাতে ওদেরকে আসলে কন্টেন্ট নেওয়া ওটা উচিত না। ওরা একটা ফাইজলামি শুরু করছে, কি আরেকটা ছেলে আসছে, কি কাঁচা মাছ খা, কি মানে চিৎকার দেয় একটা স্টুপিডের মতো। মানে এটা কোনো সমাজে পড়ে? এটা কিন্তু মিডিয়া ইন্ডাস্ট্রিতে পড়ে? আমার কথা হলে সে কোনো কিছু অভিনেতা না, অভিনয় করে না, নৃত্যশিল্পী না, সে চিৎকার দিয়ে ভাইরাল হওয়ার জন্য। এখন ট্রেন্ডিং আসছে মানুষের কিছু জিনিস নিয়ে ভাইরাল হওয়ার জন্য। সে কদিন পরে কাঁচা মাছ খা, ওই কাঁচা সবজি খাচ্ছে, এগুলো একটা ফাইজলামি শুরু করে দিছে। লিটনের কথাই বলছি, ওর উদ্দেশ্যে বলবো আসলে পরিবেশ নষ্ট হয়েছে, কাঁচা মাছ আসলে সমাজে খায় না। ও কাঁচা মাছ মানে কি বুঝাতে চাচ্ছে? মানে আমাদের জনগণকে, আমাদের পরিবেশটাকে কি বুঝাতে, কাঁচা মাছ খেলে কি হবে? সে যে কাঁচা মাছ দেখাচ্ছে, বাচ্চাগুলো তো শিখবে। আমাদের তো এটা বৃষ্টি দেখা যাচ্ছে, কাঁচা মাছ কেন খাবে? সে শিক্ষার জিনিস কোনো কিছু প্রচারণা করতেছে না, সে কাঁচা মাছ খায়, সবজি কাঁচা খায়, মিথিলা নিয়ে বিয়ে করবে, ফাইজলামি, ও চিৎকার মারে। ও কোথাও মানে ও কোথা থেকে আসছে? আমি বলতে চাই, ও কোথা থেকে আসছে? সমাজে কেউ কাঁচা মাছ খা, এটা ও একটা সাইকো। ও তো মেন্টালে, ওর পাবনাঘাট তো ঢুকানো উচিত। আমার তো মনে হয় ওর জুতা দিয়ে গালিগুলো পিটার উচিত। মিথিলা কিভাবে ওর হাজবেন্ড বানাতে চা? এই মেয়েটা তো আরো সাইকো। এই যে 200 কোটি টাকা কাবিন দিয়ে মিথিলাকে বিয়ে করতে চেয়েছে, এটা কতটুকু আপনি? এটা একটা মিথ্যা প্রতারণা। এইভাবে না বললে আপনি একটু মিথিলা, এইভাবে একটু বলেন। মিথিলা এটা একটা ভাইরাল হওয়ার জন্য প্রতারণা। কেউ 2 কোটি টাকা দিবে না, এটা একটা মানে ফাইজলামি ভাইরাল হওয়ার জন্য, মানে হিরো আলমের কাছে যাওয়ার জন্য একটা মানে যেতে চাচ্ছে, এটা একটা ফাইজলামি করতেছে। আমি তো টাইম আগেই চলে আসছি, আমি তো আসলে অ্যাকচুয়ালি মিডিয়া থেকে আসছি, আমি তো নাটক করে আসছি, আমি মুভি করে আসছি, আমি মিউজিক ভিডিও করে আসছি। আমি তো আজকে নাহার করা না, আমার কথা হলে সমাজটা ধ্বংস করতেছে। এখন লিটন ভাইরাল হচ্ছে, সোহাগ ভাইকে ধরে হা করে চিৎকার মারে, এগুলো একটা কি ফাইজলামি ভাই? আমার তো মনে হয় ওকে মানে কি বলবো, ওরে জুতা দিয়া পিটায়া চামড়া তুলে ফেলতে হবে। ও সোহাগ ভাইকে ধরে চিৎকার মারে, মানে হিরোকে ধরে চিৎকার মারতেছে, এগুলি কি? এটা কি শিক্ষা জিনিস? এগুলো কি পরিবেশ নষ্ট হচ্ছে না বাংলাদেশে? এটা কেন আমি ওর নাম ধরে আমি ভাইরাল হবো? আমি তো অলরেডি আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে, আমি আগে থেকে আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে সবাই চিনে।